উজ্জয়িনী নামে এক রাজ্যে ছিল এক বিশাল রাজপ্রাসাদ। আর সেই রাজপ্রাসাদের পিছন দিকেই ছিল এক বিশাল জঙ্গল। কথিত ছিল যে ওই জঙ্গলে যে যায় সে আর ফিরে আসে না, কারণ সেখানে নাকি বিশাল এক ডাইনোসর থাকে। সে সবাইকে তাড়া করে আর মেরে ফেলে। আর ওই রাজ্যেই থাকত রাজার এক মিষ্টি রাজকন্যা, নাম ছিল তার পরী। রাজা তাকে রোজ সকাল হলেই জঙ্গল সম্বন্ধে একটি করে গল্প শোনাত, আর রাজকন্যা সেগুলো অবাক হয়ে শুনত আর বাবাকে নানা রকম প্রশ্ন করত। আর একদিন রাজকন্যার ইচ্ছা হলো জঙ্গলে কি আছে সে গিয়ে দেখবে। আর কাউকে কিছু না বলে সে একদিন জঙ্গলে চলে যায়। আর হাঁটতে হাঁটতে দেখে জঙ্গলে সুন্দর ঝর্ণা জল পড়ছে। সে আরও হাঁটতে থাকে, দেখে কত হরিণ একসঙ্গে জল খাচ্ছে। তারপর সে দেখে নীল জল, আর তাতে কত রং বেরঙের মাছ চড়ছে। তারপর সে আবার হাঁটতে হাঁটতে আরও জঙ্গলের ভিতর চলে যায়। আর এমন সময় একটা হঠাৎ সে বিশাল হাতি দেখতে পায়, আর দেখে হাতিটি তার দিকে তেড়ে আসছে। সে প্রাণপণে দৌড়াতে থাকে, আর ঠিক তখনই এক ডাইনোসর আসে। এরপর হাতি ডাইনোসরের মধ্যে খুব মারপিট হয়। অবশেষে ডাইনোসর হাতিকে মেরে ফেলে, আর এভাবেই ডাইনোসর মেয়েটিকে বাঁচিয়ে দেয়। তারপর থেকে মেয়েটা রোজ ডাইনোসরের সঙ্গে দেখা করতে জঙ্গলে আসত। আর জঙ্গলে এক গুহাতেই থাকত সে। হাতির সঙ্গে মারপিট করার সময় ডাইনোসর পায়ে খুব চোট পায়। মেয়েটি রোজ তাকে ওষুধ লাগিয়ে দিত, আদর করত। আর এভাবেই তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। দুজন দুজনের সঙ্গে দেখা না করে থাকতে পারত না। এদিকে সকাল থেকে রাজা তার রাজকন্যাকে খুঁজে পাচ্ছিল না। রাজ্যে সব জায়গায় খোঁজার পর সৈন্যদের তিনি বলেন যে তিনি জঙ্গলে যাবেন রাজকন্যাকে খুঁজতে। এবং রাজা আরও বলেন যে যে কোনো মূল্যেই তার মেয়েকে তার চাই। তারা যেন যত সৈন্য লাগে প্রস্তুত করে তারপর রাজা তার দলবল নিয়ে ঘোড়ায় চেপে জঙ্গলে যায়। এবং যেতে যেতে তিনি দেখেন কত সুন্দর ঝর্ণা থেকে জল পড়ছে, কত হরিণ সেই জল খাচ্ছে। তিনি আরও দেখেন। আর তারপর রাজা আস্তে আস্তে সেই গুহার সামনে এসে উপস্থিত হয়। তারপর তিনি গুহার মধ্যে প্রবেশ করেন, আর দেখে ডাইনোসর তার কোলের মধ্যে তার মেয়েকে জড়িয়ে রেখেছে। এই দেখে রাজামশাই খুব ভয় পেয়ে যায়, আর ডাইনোসরের উপর গুলি চালানোর চেষ্টা করে। আর ঠিক তখনই তার মেয়ের ঘুম ভেঙে যায়, আর সে বলে, বাবা বাবা তুমি ওর কোনো ক্ষতি করো না, ডাইনোসর আমাকে প্রাণ বাঁচিয়েছে। তারপর রাজকন্যা তার বাবাকে সব গল্প করে, কিভাবে হাতি ডাইনোসরের হাত থেকে তার প্রাণ বাঁচিয়েছে। সে সব কথা শুনে রাজাও খুব খুশি হয়ে যায়। আর তারপর থেকে রাজকন্যা কখনো রাজপ্রাসাদের, আবার কখনো জঙ্গলে ডাইনোসরের সঙ্গে খেলা করত। আর জঙ্গল সম্বন্ধে যে ভয় ছিল লোকের মধ্যে সেটাও কেটে গেল। তারপর রাজা খুশি হয়ে রাজপ্রাসাদের পাশে ডাইনোসরের জন্য ঘর বানিয়ে দেয়। তোমার নামে আমি কত আগে বাজে বাজে কথা শুনেছি, কিন্তু তোমার সঙ্গে বন্ধুত্ব করে বুঝলাম তোমার মতো ভালো ডাইনোসর খুঁজে পাওয়া মুশকিল। আর এভাবেই ডাইনোসর আর রাজকন্যা সারা জীবনের মতো বন্ধুত্ব গড়ে তোলে।